হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে ভাবছিলাম কি করব, রাতে এত প্রচণ্ড গরম লাগছিল, ভাত টাত তরকারি খেতে ভালো লাগছিল না। তাই ভাবলাম কাবলি ছোলা ছিল ঘরে, একটু ঘুগনি বানিয়ে নিই, মুড়ি খেয়ে নিই। হালকা হালকা খেলেই রাত্রে বেশ ভালো লাগে, আর গরমে রান্না করতেও ভালো লাগছে না রাত্রেবেলা। তাই ভাবলি কাবলি ছোলাগুলো ভিজিয়ে দিই, আর ওর সাথে আলু কুচো কুচো করে প্রেসারে সিদ্ধ করে নিলাম। তো কাবলি ছোলাটা আমি ঘুগনি বানিয়ে নেব। তো দেখো কড়া বসিয়ে দিয়েছি, ওটা আমি আগেই সিদ্ধ করে রেখেছি প্রেসারে। তো কড়াতে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কাটা। তো তোমরা কেমন গরমে কেমন কাটাচ্ছ একটু জানিও। প্রচুর গরম পড়েছে, তাই না? তো যাই হোক, সবাই বেশি করে জল খাবে, নাহলে এই গরমে প্রচণ্ড বাইরে তো যতটা কম বেরোনো যায়। তো যাই হোক, দরকার পড়লে তো যেতেই হবে। তো আমি কড়াতে পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা একটু কষিয়ে আমি ছোলা আর আলুটা দিয়ে দেবো কড়াতে। ঘুগনিটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে, তাই প্রায় সময় ঘুগনিটা হয়। ঘুগনি হলে ব্যাস, মুড়ি হলেই চলে যাবে, আর কিছু লাগে না। তো আমি ভালো করে মশলাটা দিয়ে ছোলা আর আলুটা ভালো করে কষিয়ে নেব, তারপর অল্প অল্প জল দিয়ে একটু কষবো। তো দেখো, আমি আলু আর এটা কষে নিচ্ছি অল্প অল্প জল দিয়ে দিয়ে। যেহেতু সিদ্ধ করা, তাই বেশি জল লাগবে না, যতটা আমাদের প্রয়োজন ততটাই জল দেব। তো দেখো, জল দিয়ে দিয়ে সিদ্ধ করে একটু কষিয়ে নিলাম। তো আমার যা জল দেওয়ার দিয়ে দেবো। এবার দেখো, এর বেশি জল দেব না, কারণ অল্প একটু ফুটলেই নামিয়ে নেব। তো দেখো ফুটে গেছে, একটু ঘেঁটে একটু গরম মশলা, একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো আমার হয়ে গেছে ঘুগনিটা। দেখো অনেকটাই পরিমাণ হয়েছে। তো যাই হোক, যতটা খাওয়া যায় খাওয়া যাবে, বাকিটা রেখে দেওয়া হবে। তো আমার ঘুগনিটা দেখো কি সুন্দর কালার এসছে, বেশ ভালোই হয়েছে। তো যাই হোক, তোমরাই বলবে ভালো কি খারাপ, কী করে বুঝবে বলো। তো মুড়ি আর ঘুগনি রেডি হয়ে গেছে, জাস্ট এবার খাওয়ার পালা। সবাই খেতে বসে গেছে, আমি আবার খেতে বসে যাব। তো যাই হোক, টাটা বাই বন্ধুরা, ভালো থেকো।